তোমরা কি একঘেয়েমি ঢ্যাঁড়স খেতে খেতে ক্লান্ত হয়ে গেছো? তবে চলে এসো চুপি চুপি আমার হেসেলে আর টক মিষ্টি ঝাল ঝাল একটা ঢ্যাঁড়সের রেসিপি তোমাদেরকে শিখিয়ে দিই। আর এখানে নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে কিউব করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুটা মিনিট পাঁচেকের মতো একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম গোটা জিরেটা দিয়ে আরও কিছুক্ষণ পরিমাণ নেড়েচেড়ে আলুটা যে হালকা ভাজা ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। যদি ছোট ঢ্যাঁড়স হয় তবে আস্ত দিলেও চলবে, যেহেতু আমার এই ঢ্যাঁড়সগুলো একটু বড় তাই এটা আমি কেটে কেটে দিয়েছি। তার মধ্যে একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন। তারপরে একটু নেড়েচেড়ে নিয়ে দেবো ঢেকে। তারপরে ঢাকনা খুলে খুলে 2-3 বার আমি নেড়েচেড়ে নিয়ে এইভাবে বেশ ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করবো আদা বাটা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো টক দই। আর টক দইয়ের মধ্যে আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ফাটিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। আর সেই বাটি ধোয়া পানিটাও আমি ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেবো। তোমরা যদি মনে করে আর একটু পানিও এতে অ্যাড করতে পারো। তারপরে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম চিনি। এইভাবে একটু রসা রসা থাকতেই নামিয়ে নেব। রেডি। কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও।